গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই গোরস্থানের দরজাত কিন্তু আরবি দিয়ে লেখা আছে, আপনারা পড়ছেন কিনা? আমাকে হাজিরাতুল্লাহ পড়ার চায় না, খালি হুড়মুড় করে ঢোকে। ওই দরজাত লেখা আছে কম পক্ষে 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। এই ঢুকতেই একার জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা পাওয়া যায়, সে কবরটা হলো ওসমান গনির কবর। হ্যাঁ, না বাতি কে দিবে, বলে বাতি দেওয়ার জায়গা কেন? হ্যাঁ শোনেন, এই ওসমান গনি এই কবরের পাশে যারা দাঁড়াছেন, এখানে যারা হাজী সাহেব আছেন, যারা দাঁড়াছেন, বিশ্বাস করেন ওনার কবরে বসে দাঁড়ানোর সাথে সাথেই গোটা দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। একটু লক্ষ্য করে জিয়ারত বোঝেন তো, আমরা খালি চোখ দিয়ে দেখি। আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খালি দুই চোখটা দেখা হবে না, চোখটা বন্ধ করে একটু দেখেন। ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবগুলো ফকির। কিন্তু রাসূল কিছুক্ষণ পরে বলছেন ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবীরা বললেন হুজুর আল্লাহ ধনী, আমরা সব ফকির, ওসমান ধনী কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, এক গরিব সাহাবী আমার কাছে এসে বলছিল হুজুর আমি তো ক্ষুধার জ্বালায় আপনার কাছে কিছু পাবার আশায়। সঙ্গে সঙ্গে নবী ভাই জুব্বা তুললেন, তাকায় দেখে পেটে পাথর বাঁধা। সাহাবী মনটা খারাপ করে যখন চলে যায়, এমন সময় আল্লাহ নবী বললেন সাহাবী রে, আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যায় না। আমার কাছে আইসিস দিবার পারলি তো কি হয়েছে, ওসমানের কাছে যা। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে সন্ধ্যার সময় গেছে, যার থেকে সন্ধ্যার সময় ওসমান গনি ঘরে যে বাতি জ্বলাইছে, ওই বাতির একটু আলো বেশি, ওই আলো টাইনা আলো কমাইতেছে। গরিব মনে মনে কয় আমার বাড়িতে আর চাইতে বেশি আলো জ্বলে, আমি তো আলো কমাই না, এই কৃপণ আমার কি দিবি? নবীর কাছে এসে বলে হুজুর কি কর, আপনি দিবার পারেননি, ভালো আছে, এমন এক লোকের কাছে পাঠাচ্ছেন, সামান্য আলো তাও আবার কমায়। রাসূল বলতেছে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার পরিবেশই পাইনি। আল্লাহ রাসূল বলে আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি যে বালিশ মাথায় দিয়ে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে। ওই তুলাগুলো খুঁটায় ওই খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা পড়লে আমি সামটা দিয়ে ঝাড় দিতাম। কি কৃপণের কৃপণ, এই তুলা খোটায় খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূল আল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে যে পরিবেশ দেখলাম কইনি। আবার যাও। পরদিন সকালবেলা কইছ ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। তার কোলের মধ্যে একটা পাঞ্জাবি এরকম আলগা করছে, কয়েক জায়গায় ছেঁড়া, তালি দেওয়ার জন্য ওসমান গনি শুয়ের মধ্যে সুতা ঢুকাবার চায়, কিন্তু এই দিক দিয়ে সুতা এই দিক দিয়ে সুতা যায়, শুয়ের ছাদের মধ্যে সুতা ঢুকতেছে না। গরিব মনে মনে কয় আল্লাহ রে, এরকম কোটি কোটি পাঞ্জাবি তুমি নিবার পারবা, আর নতুন না নিয়ে পুরাতন সেলাই করবা, কিন্তু চোখের যে পাওয়ার নাই। বারবার দেখতে দেখতে গরিবের দয়া হবে ওসমান ভাই আমি যদি আপনার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দেই। ওসমান উনি খুশি হয়ে বলতেছে ভাইজান কখন আইছেন? বলে যাওয়ার সময় দেখলাম। শুয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে ওসমান উনি ঠস করে হাত ধরে বলতেছে এর বিনিময়ে কি চাও? এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলে এর বিনিময়ে কি চাও? গরিব মনে মনে কয় তুই যে কৃপণের কৃপণ রে, তোর কাছে চাওয়া মানে হাত ছেড়ে দেন, কিছু লাগবে না, খেলে আমার হাতটা। ওসমান গনি কয় যে হারে ধরছি ছেড়ে দেওয়ার জন্য। বলো তুমি কি চাও? গরিব বলে হাতটা ছেড়ে দেন ভাই। ওসমান গনি বলে ম্যানেজার। সঙ্গে সঙ্গে সে ডাকতে বলে হুজুর আমারে ডাকলেন? বলে যে ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিল এর 100টা উট দিয়া দাও। গরিব কই হুজুর কি করলেন? এই শুয়ের মধ্যে সুতা ঢোকালে 100 উট। ওসমান গনি বলে ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর কি বলেন?
সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকালাম, 200 দিলেন। ওসমান বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি, সব আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোড়া হাত করে বলে হুজুর আর দিবেন না হুজুর, আর লাগবে না হুজুর। তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান গনি বলে ভাই কি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলেন, তারপরে দেখলাম তুলা ফাইটা, বালুস ফাইটা তুলা পড়ে গেছে, ওই তুলা খোটায় খোটায় বালুসের মধ্যে তুললেন। তারপরে দেখলাম পাঞ্জাবি সেলাই করবেন, শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি হাসার বলে পাগল রে, তুমি 3 বার যেইটা দেখছো এর নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম তার নাম হলো আখেরাত। এই দুনিয়ায় আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল, তোমাকে দান করে ওসমান আখেরাতে পাওয়ার চায়। আজকে যারা আপনারা বসে আছেন, আপনারা কি আখেরাতের কাঙ্গাল না দুনিয়ার কাঙ্গাল? কারা কারা আখেরাতের কাঙ্গাল? আল্লাহকে একটু হাত দেখান তো ভাই। এ যে হাত উঠবি না, হাতটা যেন পঙ্গু হয়ে যায় রে। টান করে তোলেন তো, আখেরাতের কাঙ্গাল যদি হন, যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। এটা কি দুনিয়াতে না আখেরাতে? তো তাহলে সে আখেরাতের কাঙ্গাল হয়ে 10,000 টাকা এ ভাঙা মসজিদে কে দেবে? এই সময় যদি একটা লোক লড়েন, দোয়া করবো আল্লাহ মরার আগে যেন প্যারালাইসিস হয়। আসেন 10,000 টাকা, 5,000 টাকা, 10 বছর সিমেন্ট, 5 বছর সিমেন্ট, 1000 ইট, 2000 ইট, মাত্র 10 মিনিট টাইম দিলাম। এর মধ্যে আখেরাতের কাঙ্গাল হয়ে দান করবেন। দুনিয়ার বাড়ি ঘর কিছুই নিয়ে যাওয়ার পারবেন না ভাই, সব আখেরাতে আপনার সম্বল হবে। এই জন্য আল্লাহর রাস্তে এখন ওটা চলবে না তো। ও ভাই এখানে বেশ শেষে আছে আপনার কথা, আমি কোন কানে করছি শোন তো, আর আস্তে আস্তে আসলেন শেষে। কোন ভাই? 500 ইট লাগবে। নাম কি ভাই জানেন? মোহাম্মদ জমির উদ্দিন, মূল গ্রাম 500। 1 নম্বর কিছু জানি, 1 নম্বর ইট ধরে বলেন মারহাবা। হ্যাঁ বলেন ভাই, বলেন বলেন। আখেরাতের কাঙ্গাল যারা, হাত তোলেন। লড়াচড়া করেন না, প্যারালাইসিস হবে কিন্তু। হাত তোলেন, হাত তোলেন, আল্লাহ রাস্তায় হাত তোলেন। 10,000 টাকা দেয় কেউ নাই। এই মসজিদের একটা মসজিদের সাইজ হলো আমাকে শ্যালোর ঘরে 1 টাকা বড় হবে। তাড়াতাড়ি লাগেন, তাড়াতাড়ি লাগেন। কি দিচ্ছেন আপনি? আপনি কোন? না আমি খুশি 50,000 টাকা। কি নাম? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কামাল হোসেন 50,000 টাকা ধরে বলেন মারহাবা। মসজিদ হবে মাশাআল্লাহ। ভাই আপনি কোন কালে? আপনি বক্তা। মৌসাক হোটেল 2,000 টাকা দান করছে। মৌসাক হোটেল, এখানে মৌসাক হোটেল কোন জায়গাতে আছে? 8 ঘরে বাজারে মৌসাক হোটেল 2,000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আসাদ 500 টাকা, আর মসজিদে একটা ফ্যান করছে দান। আল্লাহ আসাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা 600 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ভাই দান প্রথম মসজিদ করার জন্য একটু দেওয়াই লাগবে, কি করবেন? মাশাআল্লাহ। বক্তা সাহেব সেকেন্দার ভাই আমার 500 টাকা দান করছে। আল্লাহ দান। এই ছেলেবেলার এই মসজিদের মহব্বতে বসো বাবা, দান না করলে বসে থাকো। একটা লোক যদি ওঠে, দেখা দেখি যে কয়টা লোক উঠবে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দ। এটা মসজিদের উন্নয়ন মাহফিল, আল্লাহর ইয়ার কি করার জন্য উঠবেন। এতক্ষণ ওয়াজ করলাম, একটা ওঠা নাই, বসা নাই, লড়া নাই, চড়া নাই। কেউ আজকে শেষ হয়েছে? ওসমান গনি কার হাত ধরে হাত ছাড়া দিয়ে তারপর কামটা কি আছে শুনবেন না? আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 100 নগদ 1 বস্তা। নাম কি?
নাসিমউদ্দিন বাবার জন্য 100 টাকা 1 ব্যাগ সিমেন্ট করছে দান, আল্লাহ কবুল করেন। ভাইদের নাম কি? জহুরুল ইসলাম 1000 টাকার মসজিদে 2 হরণ বিশিষ্ট একটা মাইক করবে দান, জনগণ মারহাবা। মোল্লা মোল্লা জহুরুল মোল্লা 2 হরণ কিন্তু জানি বাবা, 2 হরণ, আর 2 হরণ বিশিষ্ট একটা মাইক করবে দান। আল্লাহ জহুরুল মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। এই ধান কাটতে লাগছেন আপনারা, তাহলে এই যে বৈশাখের শেষের দিকে তো একটা কাম হবে সেটা বুঝতেছেন না? ভুট্টা লাগাচ্ছেন সবে দেন নাকি, 1-2 মন করে দেন, মসজিদ হয়ে যাক। 1000-2000 করে ঈদ দেন, একজন 500 ঈদ দিল প্রথমেই। আল্লাহ তোমার একজন বান্দা 1500 টাকা, কি নাম? আব্দুল গনি মিয়া 1500 টাকা দান করছে। আব্দুল গনি মিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহর একজন 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভিতরে কি গামছা আদায় করছে? হ্যাঁ গামছা দেন, গামছা দেন। হয় যারা হইচই করতেছে তারা একটা বড় চিন্তা করতেছে না আজকের আলোচনার বিষয়টা কি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। রাখাল চিল্লায় বল, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না। যে ব্যক্তির সঙ্গে আমি খারাপ ব্যবহার করলাম ওই ব্যক্তি ওসমান গনি আমি জানি না। আমি বারান্দায় নামাজ পড়তাম, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইতাম না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক বুঝতেছেন তো? পথিকের নাম কি? ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারই কয়েছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের দিকে তাকায় লক্ষ্য করবা, যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা ওমরকে আমি এক নজর দেখতে চাই, কিন্তু সেই হযরত ওমরকে দেখতে, সে পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওইখান থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন কান্দে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাকাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এ ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাকাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে বলে, রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি আমরা সুন্দর আমল করতে চাই, আল্লাহর কোরআন শুধু ওয়াজে রাখলে হবে না, এ কোরআনকে বাস্তব জীবনে আমল করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? না খালি ওয়াজ শুনলে হবে না, তো বাস্তবে কোরআন যদি আমরা দেখতে চাই, কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ভাইজান যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, এখন দোয়া হচ্ছে, ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আমি পাবনাতে তো অসংখ্য মাহফিল করছি, আপনারা জানেন আমি কত মাহফিল করছি জানেন না, বহু মাহফিল করছি, কিন্তু আজকের মাহফিলটা দেখলাম কেমন জানি একটা ওয়াজের শুরুতেই হইচই, মাঝখান থেকে কয়েক ছেলেবেলে মারল দৌড়, আবার এদের শেষের দিকে এসে হইচই।
তো যদি আপনার মাহফিল কমিটি আপনারা যদি ভলেন্টিয়ার দিয়ে এদেরকে সাইজই করবার না পারেন, তো তাহলে তো মাহফিলের সৌন্দর্য থাকবে না ভাই। এত সুন্দর একটা আলোচনা চলতেছিল। যাই হোক, যারা সামনে বসে আলোচনা তো বুঝতে পারছেন, আলোচনার মেন বস্তুটা হলো কোরআন শুধু শুনলে হবে না, কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার ঘর মসজিদকে লক্ষ্য করে জীবনের প্রথম মাহফিল করেছে আল্লাহ। আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে